7 বছর বয়স থেকে বাপ বলবে, বেটা আমার হাত মুখ ধুয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি তুইও তেমন তেমন করিস। মা বলবে, বেটি তোর এখন বয়স 7 হয়েছে, হাত মুখ দিয়ে আমার পাশে এসে দাঁড়া, আমি যেমন যেমন করি তুইও। 7 থেকে 8, 9, 10 ক বছর হলো ভাই? 3 বছর। এই 7 থেকে 10 পর্যন্ত 3 বছরে এদেরকে নামাজের মশক হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত করাও। বাপ ছেলেকে ডেকে নেবে, মা তার বেটিকে মেয়েকে ডেকে নেবে। 7 থেকে 10। আল্লাহ রসুল এবারে 10 পেরিয়ে গেল, পার হয়ে গেল, 10 বছর একদিন। এবারে কি হবে? বলে কেন? এবারে বাপ বলবে, বেটা মসজিদে আজান হয়ে গেছে শুনেছো? বলে হ্যাঁ। তো উজু আছে? বলে না। বলে আমি চলে গেলাম, তুই উজু করে চলে আসিস। এই আব্বু, বাপ বলবে, এই আব্বু, এই বেটা মসজিদে আজান হয়ে গেছে, তোর উজু আছে? বলে হ্যাঁ আব্বু উজু আছে। উজু থাকে তো চলে যা মসজিদে যা, আমি উজু করে যাচ্ছি। মা বলবে, এই বেটি মসজিদের আজান শুনেছিস? আছে তোর অজু? বলে আম্মু অজু আছে। তো অজু আছে, তোর জামা, তোর জায়নামাজ কই মুসাল্লা? বলে ওই যে আনলাই। বলে নিয়ে বিছিয়ে নিয়ে এবারে তুই দাঁড়িয়ে যা। এবার আর আমার পাশে নয়, আমার পাশের 3 বছর তোমাকে আমি ট্রেনিং দিয়েছি, 3 বছর কন্টিনিউ, শুধু একটা নামাজের ট্রেনিং 3 বছর ধরে আমি তোর মা তোকে দিয়েছি, ইনি তোর আব্বা তোকে দিয়েছে। এবারে 10-এর পরে আর এবারে আমার পাশে দাঁড়াদাঁড়ি নেই, আজান হয়ে গেছে। মা বলবে, বেটি আজান হয়ে গেছে, তোর মুসাল্লা কই? বলে ওই আনলাই। উজু আছে? বলে নেই। বলে উজু করে এসে নামাজে দাঁড়িয়েছে। আচ্ছা, আল্লাহ রসুল 10-এর পরে যদি এরা কথা না শুনে, নামাজ পড়তে না চায়, ইনকার করে, ছেলে যদি বলে না আব্বু আমি পড়বো না, বেটি যদি বলে আম্মু আমি পড়বো না, তো আমরা কি করব? কিছু করার আছে? আল্লাহ রসুল দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী। ও আল্লাহ তার জীবনটাকে ওইভাবে মানে দয়ার প্রতিভূ করে তৈরি করেছে, দয়া ছাড়া কিছু না। সেই নবী বলছে 10-এর পরে ছেলেকে বললে যদি একটুখানি আমতা আমতা আপত্তি তোলে না, আমি দয়ার নবী বলছি তাকে মারো, প্রহার করিও, দয়া করে ছেড়ে দিও না। আজকের যদি দয়া করে ছেড়ে দাও, কাল কাল অথবা পরশু মৌত তো আসবে, সেইটা মরার পরে জাহান্নামে যাবে। এরপরে আর কোনো দয়া নেই যদি মানতে না চায়। মা 10-এর পরে 10 বছর পার হলো, বেটিকে বলো, এই আম্মি আজান হয়ে গেছে, মুসাল্লা নিয়ে দাঁড়িয়ে যা। আমি এখন পারবো না। তো আল্লাহ রসুল আমাদের বলছেন, ও মা তোমার বেটিকে প্রহার করো, মারো। আল্লাহর নাফরমানি করার জন্য এই হায়াত আল্লাহ দেয়নি, আল্লাহর ফরমা বরদারির জন্য। জীবন তোর ধন্য হবে যত আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালাবি। দুনিয়ার প্রত্যেকটা দিন আল্লাহ তোর জীবনকে ধন্য করে দেখিয়ে আল্লাহ তোর জীবনে কি কি দেবার ওয়াদা করেছে। যদি আমার হুকুম মেনে চলো, দুনিয়ায় 60-70-80 বছর, আমি আল্লাহ তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো। তোমাদের এই যে সংসারটা আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবো, হায়াতান তাইয়্যিবা। 3, আমি আল্লাহ এখানে আর আমেরিকা যেখানে থাকো ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। এখানে আর মক্কা মুকাররমায় যদি থাকো, আমি আল্লাহ হেফাজত করে রাখবো। যদি আমার হুকুমের উপরে চলো, আসমান আর জমিনের দরওয়াজা খুলে দিয়ে আমি তোমাদের কাছে বরকত পৌঁছে দেব। এগুলো আমার ওয়াদা। তোমার জীবন দুনিয়ার শান্তিময় হবে, তোমার জীবন কাটবে সীমাহীন শান্তিতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে। একদিন তো ফিরে আসতেই হবে, মৌতের ডাক গেলে। সেই দিন তোমার জীবন কাটাবার জন্য 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকে, যেটা দিয়ে মন চায় জান্নাতে চলে যায়। এরই জন্য আল্লাহ পাক এই নামাজ প্রথম, ইমানের পরে প্রথম এই নামাজ। না যদি পড়তে রাজি হয় তো মারো। নামাজের ব্যাপারে এত কথা এসছে যে আল্লাহ এই জন্য মাদ্রাসাগুলোর দিকে যদি আমরা না তাকাই আর বাচ্চা কাচ্চাদের না দিই, আমরা নিজেরাও, কারণ ইলমি দিন শেখা ফরজ, এই ওয়াজিব আর সুন্নত নয়। তালাবুল ইলমি ফরিদা, ফরিদা, ইলমে দিন শিক্ষা করা ফরজ। হ্যাঁ, দুনিয়ার ডিগ্রি কেউ নিতে চায়, আমার ছেলেকে বিএ, এমএ, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এডিটর, ডিরেক্টর, গভর্নর, মিনিস্টার বানাবো, ইসলামে কোনো মানা নেই। কিন্তু এই যে তোমার বাচ্চা সরে থেকে শুরু করে বড় ডাক্তার হয়েছে, তোমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হয়েছে, তোমার এই মেয়েটা বড় ব্যারিস্টার হয়েছে,
তো সরেসরার থেকে ওই ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, প্রফেসরি, ব্যারিস্টারি, ডিরেক্টর আর গভর্নরের এই যে এত কিতাব পড়ে ওই জায়গায় পৌঁছে গেছে, তুমি আস্তে করে বুকে হাত দিয়ে বলো তো, এতগুলো কিতাব পড়েছে, কোনো নেকি পাবে কি সে? একটা নেকি বলতে পারবে? একটা নেকি আমার ছেলে পেয়েছে। আমার ছেলে এখানে পড়তে 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 আমেরিকার ইংল্যান্ডে গিয়ে সবচাইতে শেষ ইউনিভার্সিটি হার্ভার্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ওখান থেকে শেষ ডিগ্রি নিয়েছে দুনিয়ার, এরপরে আর ডিগ্রি নেই। আপনি বাবা আর মা, ছেলে আর মেয়েকে এত উচ্চ শিক্ষিত করেছেন, দুনিয়ার সবচাইতে বড় ডিগ্রি তাদেরকে আপনি দিয়েছেন। আচ্ছা, একটা নেকি পাওয়া যাবে তো? পাবে তো? এত ডিগ্রি তার, এরপরে আর কোনো ডিগ্রি নেই। পৃথিবীর সবচাইতে বড় ইউনিভার্সিটি গুলো ওই যে বিদেশে, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ওখান থেকে পাশ করেছে। বলছে একটা নেকি পাবে? আচ্ছা, হিম্মত মা বাপের বলার। আচ্ছা, আপনার এই ছেলে আর মেয়ে এত ডিগ্রি চাকরি করছে, মাস গেলে 1 কোটি টাকা, মাস গেলে 1 কোটি। আচ্ছা, মরার পরে জান্নাতে যাবে তো? বলুন বলুন বলুন। বাবা মা, আপনি একটু বিনয়ের সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার এত বড় ডিগ্রি ছেলে মেয়েকে দিয়েছেন, মাস গেলে 1 কোটি বেতন, 1 কোটি টাকা, এই ছেলে মরার পরে সিধা জান্নাতে যাবে বলতে পারবেন? আচ্ছা, হিম্মত আছে, স্পর্ধা যে দুনিয়ার শেষ ডিগ্রি আমি তাকে দিয়েছি, মা বাবা আমরা মরার পরে জান্নাতে যাবে, এ আছে হিম্মত বলবার? এই ডিগ্রি হচ্ছে ইলমে ফান, খতম হোনে ওয়ালি। আজরাইল আসবে, এই ডিগ্রির 5 নয়া পয়সা দাম নেই, 5 নয়া পয়সা এও দাম থাকবে না। আর কোরআনে কারীমের ইলমে দ্বীনের, কোরআনে কারীমের পুরো কিতাব নয়, একটা পুরো সূরা নয়, সূরা ইয়াসিন, সূরা আর রহমান নেই, একটা পুরো সেন্টেন্স আয়াত নয়, একটা শব্দ, একটা শব্দ আল্লাহ, একটা শব্দ এরকম তাইয়্যিব, একটা শব্দ বলে শব্দও নয়, একটা অক্ষর আলিফ। বলছে এর বদলা গোটা দুনিয়া মিলে দিতে পারবে না। এর বদলা আল্লাহ দুনিয়াতে দেবে, এর বদলা আল্লাহ কবরে দেবে, এর বদলা আল্লাহ কিয়ামতে দেবে, এর বদলা আল্লাহ জান্নাতে অনাদি অনন্ত কাল ধরে দিতে থাকবে। এমন কিতাব যার এক একটা করে অক্ষর নেকি ছাড়া খালি নেই, নেকি ছাড়া, আজর ও সব ছাড়া খালি নেই, যার এক একটা অক্ষর নূর ছাড়া খালি নেই, নূর আল ইলমু নূরুন, যার এক একটা করে অক্ষর হেদায়েত ছাড়া নেই, হুদাল লিন্নাস এই কিতাব। আর এই কিতাবের এক একটা অক্ষর দুনিয়ার প্রতিটি 800 কোটি আজকের মানুষের জন্য হেদায়েতের কিতাব। এটা হয় হেদায়েত মানে সৎপথ প্রাপ্ত। যারা এই কিতাব নিয়ে চলবে আল্লাহ তাদের সৎপথ দেখাবেন, তাদের জীবনকে আল্লাহ পাক আলোয় আলোকিত করবেন, তাদের জীবনকে আল্লাহ বেশুমার নেকি দিয়ে ভরিয়ে দেবেন। এই কিতাবের ফজিলত, এই কিতাবের এত ফজিলত, দাম, মূল্য আল্লাহ দিয়েছে যে আমরা চিন্তা করতে পারবো না, দ্যাট উই ক্যান্ট ইমাজিন। ও বাচ্চাটা কোথায় যাচ্ছে বলে একটা নুরানি কায়দা বই নিয়ে মাদ্রাসায় যাচ্ছে। ও আচ্ছা, এর ফজিলত কত আল্লাহর নবী, আমাদের নবী শুনিয়েছে। এই বাচ্চা যখন কিতাবটা এইভাবে বগলে করে হাতে নিয়ে যাচ্ছিল না, ঘর থেকে বেরিয়েছে, আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ, আয় ফেরেশতারা, তোমাদের তো এক একজনের 1000 লক্ষ বছর বয়স, জীবনে কোনো গুনাহ করনি, আর বড় বরকতওয়ালা ফেরেশতা তোমরা শোনো, ওই বাচ্চাটা ইলমে দ্বীন, কোরআনের ইলম শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে, দৌড়ে যাও, দৌড়ে দৌড়ে, দেরি করো না, তোমাদের এই যে ইজ্জতের ডানাগুলো ওই বাচ্চাটার পায়ের নিচে বিছিয়ে দাও, পায়ের নিচে। এখানে বড় জোর কোনো বড় মন্ত্রী এলে ওই লাল কার্পেট টার্পেট কিছু একটা বিছানো হয়, কারা বিছায়? সাধারণ লোক। ইজ্জতের ডানা কাদের? ফেরেশতা। কোন ফেরেশতা? জীবনে যারা কোনদিন গুনাহ কাকে বলে জানি না, গুনাহ কাকে বলে জানি না, বিলকুল বেগুনাহ ফেরেশতা এরা, আল্লাহর ফরমাবরদারি, তাদেরকে আল্লাহ পাক হুকুম, যাও যাও, ও বাচ্চাটা ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে, তোমাদের ইজ্জতের ডানা বিছিয়ে দাও। 1 2 কুল নবীজি বলছেন কুল মাখলুক এই বাচ্চাটার জন্য মাগফিরাতের দোয়া করছে। সবাই এই কথা বলে, 18,000 মখলুক এই বাচ্চাটার জন্য মাগফিরাতের দোয়া করছে। এই কথা বলে নবীজি কি বললেন? জঙ্গলের হিংস্র জানোয়ার, বাঘ, ভালুক, চিতা, যারা মানুষ পেলে একটা লোকমা বানিয়ে খেয়ে ফেলে, তারা পর্যন্ত এই বাচ্চাটার জন্য দোয়া করছে। তারপরে কি বললেন?
দরিয়ায় যত রকমের মাছ আছে, বলে কি বলেন, হাঙ্গর, কুমির, তিমি, এরা পর্যন্ত এই বাচ্চাটার জন্য মাগফিরাতের দোয়া করছে। এর ইজ্জত কত, এর ইজ্জত কত। কুল মাখলুক এই বাচ্চার জন্য দোয়া করছে। তোমার বাচ্চা আমেরিকাতে, ইংল্যান্ডে পড়াশোনা করে, হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, একটা গরিবের বাচ্চা ওর জন্য দোয়া করছে কি বলতে পারবে? বলে গরিবের বাচ্চারা দোয়া করে। আল্লাহর নবী তো এখানে বলেছেন কুল মখলুক, আর জানোয়ারের নাম ধরে, নদীর মাছের নাম ধরে, হাঙ্গর, কুমির নাম ধরে নবীজি বলছে। এই বাচ্চাটা কিতাব নিয়ে ওই কায়দা নিয়ে, নুরানি কায়দা নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন এর জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দিচ্ছে, জান্নাতের রাস্তাকে এই বাচ্চার জন্য আসান করে দিচ্ছে। এই বাচ্চা তো আজনতকাল এক দুনিয়া থেকে চলে যাবে, ওর জন্য জান্নাতের রাস্তা আসান করা হচ্ছে, সহজ করে দেওয়া হচ্ছে। এই বাচ্চাটা বানাতে পারে, এ যদি কখনো হাত তোলে না, কখনো যদি হাত উঠায়, তো আমাদের দয়ার নবী বলছেন এর দোয়াকে আল্লাহ বনি ইসরাইল কওমের ৭০-৭২ হাজার নবী রসুলদের মতো এদের দোয়া আল্লাহ কবুল করবেন। কি আছে কিতাবের? তো ও কিতাবের সঙ্গে আজকের সেই রকম সম্বন্ধ থাকলে, সম্পর্ক থাকলে, এটা রিলেশন, গুড রিলেশন। আপনি যদি দিনের উপরে, আল্লাহ হায়াত দিয়েছে ঈমান আর ইবাদতকে, ইবাদতের দ্বারা জীবনটাকে বানিয়ে নাও, তো বানিয়ে যে নেব জানি তো না কিছু, ও ইলমে দ্বীন তো আমি শিখিনি, জাহিল। আর জেহালাত, জেহালাত উম্মতের জন্য আযাব, অভিশাপ। এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছিলেন এই ইলমের দ্বারা আল্লাহকে চেনো, নবীকে চেনো, তা আল্লাহর পেয়ারা দ্বীনকে চেনো, দুনিয়ার আখিরাতকে চেনো, জান্নাত আর জাহান্নামকে চেনো, কবর আর হাসরকে চেনো। দুনিয়ার কোন কিতাবে, দুনিয়ার কোন কিতাবে ভালো করে শুনিনি আমরা আর মামুরেরা, ইসলামে পড়াতে নিষেধ নেই। আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন, ইসলামে নিষেধ নেই। আপনার মেয়েটাকে প্রফেসর বানাবেন, নিষেধ নেই। এদিন আগে কয়েকদিন আগে একটা কাশ্মীরের মেয়ে এসে চাকরি করে চলে গেল, এসডিও, এখন ডিএম হয়ে গেছে, আইএস অফিসার। কি করে হলো? বলে না, ইসলামে তো মানা নেই। কিন্তু কখনো এই মেয়েটার কেউ মাথার কাপড় ফেলা দেখেছে? এসডিও হয়ে দিনারে অনেকদিন ছিল, ওর মাথার কাপড় ফেলা দেখেছে কেউ? মানা নেই। ব্যাঙ্গালোরে, আমাদের কলকাতার একটা 30-31 জন ডাক্তারের একটা জামাত ব্যাঙ্গালোরে গেছে, ওখানে গিয়ে মেহনত করছে, একটা হসপিটালে গেছে, ওখানকার ডাক্তারদের সঙ্গে মোলাকাত করবার জন্য। ডাক্তাররা এসে বলছে যে এখানে পুরুষ কত ডাক্তার আছে, মুসলমান মেয়ে? তাহলে আমাদের এই হসপিটালে 12 জন লেডি ডাক্তার আছে, মুসলমান, বড় বড় ডাক্তার, কিন্তু মেয়ে ছেলে মুসলমানের। তাহলে যে ওনাদের সঙ্গে আমরা একটু মোলাকাত করতাম, একটু মোলাকাত করতাম পর্দার সঙ্গে। বলে হ্যাঁ, পর্দার সঙ্গে ঠিকই বলেছেন, কিন্তু ওদের সঙ্গে আজকের আমরা দীর্ঘ কেউ 5, 7, 8, 10 বছর ধরে একই সঙ্গে চাকরি করছে, একই হসপিটালে। শুধু ওই চোখ দুটো ছাড়া না, এই চোখ দুটো ছাড়া তাদের গায়ের রংটা সাদা না কালো এই পর্যন্ত আমরা এখনো দেখিনি, অথচ একসঙ্গে চাকরি করছে 10-15 বছর ধরে। এক একজন ব্যাঙ্গালোরের হসপিটালের বড় বড় ডাক্তার, মুসলমানের মেয়ে, কিন্তু আল্লাহ পাক তার সঙ্গে দিনদারি দেওয়ার কারণে এই 12 জন লেডি ডাক্তার মুসলমানের, এদের চেহারা এ পর্যন্ত তাদের সঙ্গে যারা চাকরি করে তারাও তাদের চেহারাটাকে দেখে, বলে শুধু চোখ দুটো দেখায়। ইসলামে কোনো মানা নেই। কিন্তু দুর্ভাগ্য যে লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কিছুদিন আগে ছিলেন, এখন নেই, লন্ডনের প্রধানমন্ত্রী বলে কথা, আমাদের ভারতবর্ষ নয়, লন্ডনের মতো জায়গার প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, আর তার নিজের শালী, কি নাম? লরেন বুথ নাম তার শালী, লরেন বুথ, পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট, বিশ্ববিখ্যাত সাংবাদিক জার্নালিস্ট। তিনি বলছেন যে আমাকে ওই সংবাদ কালেকশন করতে গিয়ে, সংবাদ বিভিন্ন দেশ বিদেশের কালেকশন করতে গিয়ে বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে হয়, কখনো এখানে তো কখনো পাকিস্তানে, এখানে তো কখনো মক্কা শরীফে, তো বিভিন্ন ধর্মের সঙ্গে আমাকে কথা বলতে হয়। এই করতে করতে আমি দেখেছি ইসলামে মেয়েদের যে নিরাপত্তা দিয়েছে, এই নিরাপত্তাটা মানে হেফাজতের যে রাস্তাটা ইসলাম দেখিয়েছে, এটা আমি তো গোটা দুনিয়ার প্রায় 360টার প্রায় দেশ আমি সফর ট্যুর করেছি, ঘুরেছি, সব ধর্ম সম্পর্কে আমাকে জানতে হয়েছে। আমি যেহেতু একটা জার্নালিস্ট, সাংবাদিক,
প্রয়োজনের তাগিদে জানতে হয়েছে, কিন্তু আমি ভালো করে রিসার্চ করে দেখেছি ইসলামে মেয়েদের যে ইজ্জতের কথা শুনিয়েছে আর নিরাপত্তা দিয়েছে এটা আমি কোনো ধর্মে পাইনি। এই কারণে আমি লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী হওয়ার পরেও আর বিশ্ববিখ্যাত জার্নালিস্ট হওয়ার পরেও আমি আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কলেমা পড়ে আমি ইমানের মধ্যে দাখিল হয়ে গেছি। আচ্ছা, 60 দিনের খবর এবারে সাংবাদিকদের, উনি তো সাংবাদিক, আর এক সাংবাদিক কে বলছে এই 60 দিনে আমাদের প্রতিদিন, আমাদের লন্ডনের এটা অভ্যাস ছিল সকালে ঘুম থেকে ওঠার থেকে নিয়ে রাত্রি 12টা-1টায় বিছানায় শোয়া পর্যন্ত অন্তত 4-5 লিটার বা 7 লিটার মদ। আপনারা যেমন এদিকের লোক চা খান, আমরা মদ খাই লন্ডনের লোক, ও সকাল দুপুর রাত বেরাত মদ লাগে। এই 60 দিনে আমি যেদিন ঈমান কবুল করি আমাকে বলা হয়েছে মদ ইসলামে হারাম, আল খামর, মদ হারাম। তো সেই দিন থেকে 60 দিনের মধ্যে এক ফোঁটা মদ আমি আমার মুখে দিইনি, অথচ ও ছাড়া আমার জীবন চলতোই না। সারাদিনে কত, মানে ওই ঘন্টা 2 ঘন্টা পর পর লাগতো, কিন্তু এই 60 দিনে, এই 60 দিনে আমার এই চেহারাকে আমি কোনো বেগানা পুরুষকে দেখতে দেইনি। যেদিন ঈমান কবুল করেছি ওই দিনে এই বোরখা পরেছি, 60 দিনে আমার চেহারা কোনো অপর পুরুষকে আমি দেখতে দেইনি। এই 60 দিনের 300 ওয়াক্তের নামাজ, এক ওয়াক্তের নামাজ আমি কাজা করি না। এই 60 দিনে কায়দাটা কিছুটা পড়ে নিয়ে আমি কোরআন শরীফের 30টা পাতা পড়ে নিয়েছি এই 60 দিনের মধ্যে। খুব লার্নেড ব্যক্তি ছিল, শিক্ষিতা ছিলেন। একজন নৌ মুসলিম ইসলামে অত বড় খ্রিস্টান ধর্মের রহনেওয়ালি আর অত বড় দেশের প্রধানমন্ত্রীর শালিকা বলে, শালি বলে কথা, লরেন বুথ, ঈমান আনার দিন থেকে বলছে এক ওয়াক্তের নামাজ আমি এ পর্যন্ত কাজা করিনি। কোরআনে পাকের শিক্ষা ইলম ফরজ, শেখা থেকে নিয়ে এই 60 দিনের মধ্যে আমি প্রায় 28-30টা পাতা পড়ে নিয়েছি। এক ওয়াক্তের নামাজ আমি কাজা করিনি, মদ আমি টাচ করিনি, হারাম, ইসলামে হারাম, আমি ছুঁইনি। শরীরের পর্দা করা ফরজ। যেদিন ঈমান কবুল করেছে ওই দিন আমাকে শোনানো হয়েছে পর্দা ইজ ফরজ ফর দ্য উমেন্স, দোজ আর দ্য বিলিভার্স। ঈমানওয়ালী মা বোনদের জন্য পর্দা ফরজ। ওই দিন আমি বোরকা পড়েছি। 60 দিনে কোন পুরুষ অপর পুরুষকে আমি আমার চেহারা দেখতে দেই। ইলম আমি স্টাডি করেছি, করে জেনেছি ইসলামে এই আছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা চেষ্টাই করি। তো আল্লাহ পাকের বড় শক্ত কথা ছিল, নিজেকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে, নিজেকে বাঁচাও যে কোনো মূল্যে, তোমার আহলে পরিবারকে বাঁচাও যে কোনো মূল্যে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নারা বলা হয় জাহান্নামের আগুনকে। নার, সেভ ইয়োরসেলফ and your total family from the fire of hell। জাহান্নামের আগুন এ তুমি চিন্তা করতে পারবে না, দুনিয়ার আগুন নয়। একটু আগুন শীতের দিনে অনেকে যে আগুন ঘরে আগুন লাগিয়ে দেয় তাপাবার জন্য, আগুন যখন জ্বলে তো সবাই ভালো করে একে অপরের চেহারা দেখে, দেখা যায়। জাহান্নামের আগুনের রং এত বিভৎস কালো, একজন পুরুষ অথবা মেয়ে ছেলে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, নিজের চেহারাটা কোনোদিন দেখতে পাবে না, এত বিভৎস কালো তার রং। আল্লাহ একটা হায়াত দিয়েছে, দিনটাকে ভালো করে বুঝে নাও। আর জানবার জন্য আমি আল্লাহ ইলম দিয়েছি। নামাজ 10 বছরের পরে ফরজ, রমজানের রোজা মুসলমানের পুরুষ আর মেয়েদের জন্য 10 বছরের পরে ফরজ, হজ ইসলামের একটা বড় রকন, মালদার হওয়ার পরে ফরজ, যাকাত একটা ইসলামের মস্ত বড় রকন পিলার, মালদার হওয়ার পরে ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। কবে থেকে, কয় বছরে? আল্লাহর নবী বলছে জন্মের দিন থেকে। উতলুবুল ইলমা মিনাল মাহদি, জন্মের দিন থেকে নিয়ে টিল দা ডে অফ গ্রেভ, কবরে যাওয়ার, ইলা লাহাদ, লাহাদ বলা হয় কবর। জন্মের, আমি বয়স বলতে রাজি নেই। আল্লাহর নবী, নবী তো নবী, তার যে আইকিউ দূরদর্শিতা, বলছে আমি এই কথা বলতে রাজি নয়। 60 পর্যন্ত বয়স হলে, 60 বছর যতক্ষণ হবে ততক্ষণ শিখিও। 60 বছরের পরে আর শেখার প্রয়োজন। 90 যদি তোমার বয়স হয় ওই পর্যন্ত শিখিও, 90 এর পরে না 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 না, আমিও নবী নই,
আল্লাহ পাক ইলমকে এইরকম দরজা দিয়েছেন, জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, কবরে যাওয়ার দিন পর্যন্ত। মিনাল মাহাদি, মাহাদি বলা হয় দোলনা। বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে না, ভিতরে যারা থাকে ওইসব চাচি নানি দাদি আস্তে করে বাচ্চাটাকে নিয়ে কবরে দোলায়। তো প্রথম দিন থেকে নিয়ে আর যতক্ষণ কবরে যাওনি, তোমার বয়স 100, এই আজ পর্যন্ত ইলমি দিন শিক্ষা করো, আল্লাহকে চেনার জন্য, জীবনের ইবাদতের পূর্ণতা দেবার জন্য। ইবাদত কাকে বলে? নামাজ, রোজা, প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত, ফজর আর আসরের পরে তাসবিহাত, পর্দা পুশিদা আমাদের মা বোনদের জন্য ফরজ, ফরজে আইন, বাচ্চা কাচ্চাদের সুন্নত তরিকায় তালিম তরবিয়াত, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, আল্লাহ একটা মুখ দিয়েছে জবান, এর হেফাজত। আর 24 ঘন্টা সংসারে যখনই যে কাজ করবে, আমার আল্লাহর হুকুম কি, আমার নবীর সুন্নত তরিকা কি, আমার নবীর সুন্নত তরিকায় যে কাজটাই তোমার সামনে আসবে। 24 ঘন্টা তো এমন কোনো সময় নেই, কোনো না কোনো কাজ থাকে। যখন না থাকে তো ঘুমাও, রাত্রিবেলা 9টা 10টা বাজলো, এখন গিয়ে শোবো, হ্যাঁ শো, কিন্তু ঘুমটাকে ইবাদত করিও। আমি যে বলেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র, অনলি ফর মাই ওয়ারশিপ, একমাত্র আমার ইবাদতেরই জন্য। আমরা পুরুষরা, আমাদের মা বোনেরা সিটাই হালকার, বড় মরিচা হালকার কি বুঝেছি? আল্লাহ আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছে রে, ভালো করে শুনে নে। নামাজ ইবাদত, রমজান মাসে যে কদিন পরে আসবে রোজা রাখা ইবাদত, কোরআন পড়া ইবাদত, ফজর আসরের পরে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ, ইস্তেগফার, এগুলো ইবাদত। হজ করা, যাকাত দেওয়া ইবাদত, মসজিদ আর মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া ইবাদত। এবারে যদি আমাকে আমাদের মা বোনদের জিজ্ঞাসা করা হয়, চাচি বাড়ি ঝাড়ু দেওয়া, বাড়ি সামটানো, বলে ওটা তো একটা কাজ। রান্না বান্না, বলে ওগুলো তো কাজ। চুল চিরুনি, বলে ওগুলো তো কাজ। জুতো পায়ে দেওয়া খোলা, বলে ওগুলো তো কাজ। গোসল খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, বলে এগুলো তো কাজ। এগুলোকে ইবাদত জানেন, কোথায় শিখেছে? তাহলে আর নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যা কথা বলেছেন? তাহলে আল্লাহ মিথ্যা কথা বলেছে? আল্লাহ কি বলেছিল? একমাত্র আমার ইবাদতের জন্য তোমাদের হায়াত দিয়েছি। এই জীবনটা 60, 70, 80 বছর, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা এমন কোনো কাজ নেই যে কাজটাকে আমি আল্লাহ তোমার জন্য ইবাদত বানাইনি। হাঁচো না, হাঁচো, এই হাঁচিটাকে ইবাদত বানাও। হাঁচি যখন আসে তখন কি বলতে হয় ভাই? আরে সবারই জানা আছে, বলেন না কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলে হাঁচিটাকে ইবাদত বানাও। হাই আসে, হাই যখন আসে তো হাতের বাঁ হাতের এই পিঠটা মুখের বন্ধ করে দাও, আর নয়তো এই ঠোঁট, নিচের ঠোঁটটা 2 দাঁতের মাঝখানে কামড়ে ধরো। কারণ আল্লাহর নবী বলতেন, যদি হাইয়ের সময় বাঁ হাতটা মুখের সামনে না দাও আর ঠোঁটটা 2 দাঁতের মাঝখানে কামড়ে না ধরো, তো শয়তান ওই সময় তোমার মুখের ভিতরে দিয়ে প্রবেশ করবে। দুনিয়াওয়ালারা বলছে ব্যাকটেরিয়া যাবে, জীবাণু। হ্যাঁ ভাই, হাতটা দেওয়ার দরকার, কারণ যখন টানো না, হাওয়াটা টানো, তা হাওয়ার সঙ্গে বীজাণু আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া। আমার এরা তো, আরে তোমরা তো 1300 বছর পরে জানলে, আমার নবী জন্মের দিন থেকে জেনে দিয়েছেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন কোথায় কি আছে। ও নবীর খোদার কসম বলছি, আরে দুর্ভাগ্য আমাদের, আমাদের পোড়া কপাল। আল্লাহ সব দিয়েছিল, সব হারিয়ে এখন রাস্তার আমরা ভিখারি হয়ে গেছি। সব যার ছিল আর সে পথের ভিখারি, কিছুই কি করে থাকবে? আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি, আল্লাহর পেয়ারা দিনের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, সব কেটে দিয়ে রেখেছি। গোটা দুনিয়া যেখানে আমাদের গোলাম হয়েছিল, আর সেখানে বলে গোটা দুনিয়া আমাদের মাথার উপরে, আমরা গোটা দুনিয়ার গোলাম হয়ে আছি, আর এতে আমরা খুশি। সাহাবাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, একজনে মানে ওই কিছু দুধ খাচ্ছিল, দুধ পান করছিল। একজন সাহাবী হট করে উঠে গেলেন, দাঁড়ালেন। আল্লাহ রাসূল বললেন, তুমি উঠলে কেন? পেয়ালাটা হাতে দুধ খাচ্ছ। বলে আল্লাহ রাসূল, একটা মাছি পড়ে গেছে তো এই জন্য ফেলে দিতে যাচ্ছি, দুধটা ফেলে দিতে যাচ্ছি। আল্লাহ নবী কি বললেন? ওরকম নয়, বসো। ওই মাছিটা যেটা পড়েছে না তোমার দুধে, ওটাকে ভালো করে চুবিয়ে দাও, পুরো মাছিটাকে দুধের মধ্যে ভালো করে চুবিয়ে দাও। চুবিয়ে দিয়ে মাছিটাকে ফেলে দিয়ে, বের করে ফেলে দিয়ে দুধটা পান করো। কবে বলেছে? উম্মি নবী
নিজের নাম পর্যন্ত লিখতে পারতেন না। আজ থেকে 1400 বছর পিছনে দাঁড়িয়ে এইটুকু বুঝতে, ও দুনিয়ার সায়েন্সওয়ালা, মডার্ন টেকনোলজিওয়ালা, বেশি বাহাদুরি করতে যেও না, নয়তো আমার নবীর জীবনের এক একটা সুন্নতকে বুঝতে তোমাদের কয়েক লক্ষ বছর যাবে, কয়েক লক্ষ। আল্লাহ পাক আমাদের নবীকে, আমার নবীকে যে জ্ঞান ও বিজ্ঞান দিয়েছিলেন, যে জ্ঞান, সায়েন্স, টেকনোলজি, 1400 বছর গেল। এর কি বলছে, মাছিটা পড়ে গেলে নাকি ওটার খাওয়া ফেলে দেওয়া যাবে না, ওই দুধ হোক খাবার হোক, মাছিটাকে চুবিয়ে মাছিটা ফেলে দিয়ে খেতে বলছে। কি আছে দেখো তো, দেখো 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 দেখো। প্রথম তো বলছিলি এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি, মাছি এখানে বসে, ওখানে বসে, সেখানে বসে, আর ওই মাছিটা আমার চায়ের কাপে পড়ে গেছে, পানিতে পড়ে গেছে, দুধের পেয়ালায় পড়ে গেছে, এবারে ওকে ভালো করে চুবিয়ে দিয়ে ফেলে খাবো, এটার কথা হলো? এটা একটা কথা হলো? এগুলো তোমাদের ধর্মের ফষ্টি নষ্টি, বাড়াবাড়ি। 1300 বছর পরে ভালো করে রিসার্চ করে কি পেল, যে এই মাছির দুটো ডানার একটা ডানাতে জীবাণু রয়ে গেছে, জীবাণু, রোগ ছড়াবার জীবাণু একটা ডানায়, আর আর একটা ডানায় এই রোগের ঔষধ রয়ে গেছে, এই জীবাণু মারার ঔষধ রয়ে গেছে, মেডিসিন আর একটা ডানায়। মাছি যখন গিয়ে বসে তো একটা ডানা চুবিয়ে দেয়, জীবাণু চলে গেল। এবারে বাঁ পাশের ডানাটাকে যদি চুবিয়ে দাও তো জীবাণুটা খতম হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল, খেয়ে গেল, আর ক্ষতির কিছু থাকে। আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী কিন্তু বললাম, নয়তো দুনিয়া এমন কিছু করতে পারেনি, আমার নবীকে ডিঙ্গিয়ে এগিয়ে চলে গেছে, আজ পর্যন্ত করতে পারেনি, হিম্মত নেই। আজ ইংরেজির কয় তারিখ ভাই? আজকের কয় তারিখ বলেন না? এই 7 তারিখ তো, এই 7 দিন আগে 31শে ডিসেম্বর উত্তরবঙ্গের সংবাদে ভালো করে লিখেছে, ইংল্যান্ডের খবর, ইংল্যান্ডের মেডিকেল রিসার্চ বোর্ড, ইংল্যান্ডের লন্ডনের মেডিকেল রিসার্চ বোর্ডটা লিখেছে, খুব নাড়াঘাটা টেস্ট টিউব একখানে ধারোধার করে, এই যে কিছুদিন আগে বলতো সুকটান, আমার নবী 1500 বছর পিছনে দাঁড়িয়ে বলতো ওটা সুকটান নয়, 20 টান, টানিও না, ও মুখের কাছে আনিও না। আমি নবী বলছি, তুমি নবী, ধর্মের নবী, নামাজের রোজ কথা বলবে, ঠিক আছে, রোজার কথা, হজ যাকাত, তাসবিহ তেলাওয়াত, দান খয়রাত, মসজিদ মাদ্রাসা, এগুলো ঠিক আছে। তুমি কি সিগারেটের কথা কি জানো? পেশাবের পরে পানি নিতে হবে, তুমি এর কি জানো? ভাত খাওয়ার পরে আঙুলগুলো চাটতে হবে, তুমি কি জানো? বলো, তুমি কি জানো? কোনো খাবারে নাকের মুখের হাওয়া দেওয়া যাবে না, তুমি কি জানো এগুলো? তুমি কোনোদিন পড়েছো কেমিস্ট্রি, রসায়ন পড়েছো? কোন স্কুলে কলেজে গেছিলে? তুমি এগুলোর কি বুঝবে? তা আমার নবী দেখিয়ে দিয়েছেন গোটা দুনিয়াওয়ালা, গোটা দুনিয়া, গোটা দুনিয়া। 31শে ডিসেম্বর উত্তরবঙ্গে লিখেছে, লন্ডনের মেডিকেল রিসার্চ বোর্ড 20টা সিগারেট, একটা করে প্যাকেটে 10টা সিগারেট থাকে, 2টে প্যাকেটে কত হয়, কয়টা সিগারেট হয়? 20টা। তো লন্ডনের মেডিকেল রিসার্চ বোর্ড লিখেছে যে 20টা সিগারেট কেউ যদি পান করে, মানে টানে খায়, তো তার আয়ু যা থাকবে, তার মানে বয়স 2 মিনিট তার শেষ হয়ে গেল, তার 2 মিনিট তার জীবন ধ্বংস হয়ে গেল। আমার নবী 1500 বছর পিছনে বলেছে এই ধূমপানের কাছে যেও না, এর মধ্যে মারাত্মক ক্ষতিকারক। ধূমপান এই টান দিলে নিকোটিন বলে একটা বীজাণু ভিতরে যায়, নিকোটিন। আমার নবী কি করে জানলেন? আমার নবী কি করে জানলেন? উত্তর দেবে গোটা দুনিয়ার সায়েন্সওয়ালারা। আজ তোমরা প্রমাণ করে, আজ থেকে 7 দিন আগে লন্ডনে প্রমাণ করে দেখেছে 20টা সিগারেট কেউ যদি টানে তো তার 2 মিনিট হায়াত কমে যাবে। কত বড় বিষাক্ত, কত বড় নিকোটিন এর ভিতরে তৈরি হয়। আমার নবী কোনোদিন রিসার্চ করেছে? তো ওই রকম একজন নবীকে দিয়ে আল্লাহ আমাদের জীবনের পূর্ণতা দিয়েছিল, জন্মের থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত। কি করে এই জীবনটাকে কিভাবে চালাবে? তো আল্লাহ পাক আল কোরআন নবীজিকে পাঠিয়ে দিয়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে দেখিয়ে দিয়েছেন। আমাদের জীবনে আল্লাহ পাক শুনিয়েছে ইবাদতের। এই জন্য আমাদের একটা কাজের কথা কেউ বলুন, আমরা বলি, মা বোনেরা বলি, বলে বাড়ি ঝাড়ু দেওয়া, বলে আপনি নবীর সুন্নত তরিকায় বাড়ি ঝাড়ু দেন,
ডান হাতে ঝাড়ুটা ধরে ডান দিক থেকে বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়া শুরু করেন। বাঁদিকে এনে শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে ঝাড়ুটা রেখে দেন। কি হবে? বাড়ি তো ঝাড়ু দিলাম, আঙ্গিনাটা ঝাড়ু দিলাম। বলে সুন্নত তরিকায় তুমি যদি ঝাড়ু দাও, আল্লাহ তোমাকে নামাজ পড়ার, রোজার মতো, রোজা রাখার, কোরআন পড়ার মতো আল্লাহ তোমাকে ইবাদতের সওয়াব দেবে। বলুন কি করছেন? বললে ওই ব্লেডটা নিয়েছে, একটা ভালো চাকু। কেন, কি করবেন? বলে নখ কাটবো। ওহো, হাত পায়ের নখ বেড়ে গেছে। তা কবে কাটতে নবীজি বলেছে শোনেননি কোনোদিন? কোন নখটা আগে আর কোনটা শেষে নবী কোনোদিন বলেনি। আল্লাহ তো বলেছিল তোমাদের জীবনটা আমার ইবাদতের জন্য। আমার এই হাত পায়ের নখ কাটা এও ইবাদত, যদি আমি নবীর সুন্নত তরিকায় কাটতে পারি। পুরো বৃহস্পতিবার আর শুক্রবার জুমার আগ পর্যন্ত কোন নখটা আগে আর কোন নখটা শেষে, পায়ের কোন নখটা আগে আর কোন নখটা শেষে, আমি আমার নবীর সুন্নত তরিকায় যদি হাত পায়ের নখ কাটি, আল্লাহর কসম কে বলছি, আল্লাহ আমাদের ইবাদতের সওয়াব দেবে। জুতো রোজ কতবার পায়ে দিই আমরা, আমাদের মা বোনেরা খুলি। একবারও চিন্তা করেছি আল্লাহ বলেছে আমি তোমাদের ইবাদতের জন্য কিন্তু পয়দা করেছি। আল্লাহ আমি তো ইবাদত, নামাজ তো পড়ি, রোজা তো রাখি, কোরআন তো পড়ি। তাহলে ওই যে কি করছো? বলে জুতো পায়ে। তাহলে জুতো পায়ে দেওয়াটা তাহলে ইবাদত নয়? আরে আল্লাহ, আপনি কি বলছেন? আল্লাহ জুতো পায়ে দেওয়াটাও ইবাদত? বলে হ্যাঁ, তুমি তোমার নবীর সুন্নত তরিকায় জুতোটা পায়ে দাও। যতবার সুন্নত তরিকায় জুতো পায়ে দেবে, আমি আল্লাহ অতবার তোমাকে ইবাদতের সওয়াব দেব। যতবার পা থেকে জুতো নবীর সুন্নত তরিকায় খুলবে, আমি আল্লাহ তোমাকে ইবাদতের সওয়াব দেব। আল্লাহর নবী মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন আমাদেরকে জানাবার জন্য, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জুতো কি করে পায়ে দিতে হয় শিখেছো? আল্লাহর নবী শিখেছি। বলো তো। বললেন বা পায়ের জুতোটার উপরে বা পাটা রেখে দিয়ে বিসমিল্লাহ বলে ডান পায়ের জুতোটাতে পা দিতে হবে। আর তারপরে বা পায়ের উপর থেকে জুতোটা তুলে দিয়ে আবার জুতোর মানে পাটা তুলে, আগে তো জুতোটার উপরে পা রেখেছিলাম বা পাটা, এবারে বিসমিল্লাহ বলে ডান পাটা জুতোটায় ঢুকিয়ে দিলাম। এবারে ওই জুতোর উপর থেকে বা পাটা তুলে এবারে জুতোতে ঢুকিয়ে দেবো। আয়েশাকে বলছে, আয়েশা তোমার এই জুতোটা এইভাবে পায়ে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে ইবাদতের সওয়াব দেবে। আয়েশা কিভাবে জুতো খুললে ইবাদত হয় শিখেছো? আল্লাহর নবী শিখেছি। আচ্ছা বলো কিভাবে খুলতে হবে? কেন? আল্লাহ রাসূল বাপায়ের জুতোটা খুলে জুতোটার উপরে পা রাখতে হবে, তারপরে এবারে ডান পাটা খুলে সামনে পা রাখতে হবে। বাবা বাবা, এভাবে যতবার আয়েশা তুমি তোমার এই জুতোর পা থেকে খুলবে, আল্লাহ তোমাকে ততবার ইবাদতের সওয়াব দেবে। বলুন। ফের তৃতীয় জিজ্ঞাসা করছে, আয়েশা কখনো যদি জুতো হাতে করে নিয়ে যেতে হয়, কি করে নিয়ে যাবে? তাহলে আল্লাহ রাসূলটা তো শেখা হয়নি, এটা তো আমি জানি না। তাহলে আয়েশা শিখে নাও। কেন ওনাকে ওইভাবে বললেন? আর হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে এগুলো কেন লেখা আছে? আমরা তার উম্মত, নবীর উম্মত, পুরুষ এবং মেয়ে ছেলে, আমাদের জীবনের কোনো কাজ ইবাদতের থেকে যেন বাদ না যায়। সকাল থেকে সন্ধ্যা এমন একটা কাজের কথা বলুন যে কাজটাকে আল্লাহ ইবাদত বানায়। আরে আমাদের মুখের ছাপ ফেলা, এটাও আল্লাহর কাছে ইবাদত। ভালো করে জীবনটাকে বানাতে শিখি, নয়তো একদিন রক্তের কান্না কাঁদতে হবে। আমাদের মুখের ছাপ ফেলা এটাও ইবাদত। এই ভাই আমরা পশ্চিম দিকে মুখ করে ছাপ ফেলি। আল্লাহর নবী বলছে এটা আদবের খেলাফ, সুন্নতের খেলাফ। এইদিকে কাবা কেবলা, এদিকে সেজদা করি, ওইদিকে থু ফেলিও না। যতবার তোমার মুখের ছাপ পশ্চিম দিক বাদ দিয়ে এদিক ওদিক করে ফেলবে, আল্লাহ ততবার তোমাকে ইবাদতের সওয়াব দেবে। এবারে বলুন, পেশাব পায়খানার মতন একটু ঈদ থেকে পাক হবো, অবস্থা থেকে একটু পাক হবো, বলছি এটাও তো তোমাদের জন্য ইবাদত। করবো তো পেশাব পায়খানা, কিন্তু এটাও ইবাদত। যদি সুন্নত তরিকা শিখি তো জীবনটাকে শিখতে হবে না? বলুন না, জীবনটাকে শিখতে হবে না? এমন কোন কাজ আমাদের জীবনে নেই যে এই কাজটাকে আল্লাহ ইবাদত করেনি। কারো বাড়িতে যাব, গাড়ি ঘোড়ায় চড়বো, জামা কাপড় গায়ে দেবো, খুলবো, গোসল আদি, প্রত্যেকটা আমাদের জীবনের 24 ঘন্টার প্রত্যেকটা কাজকে আল্লাহ ইবাদত করেছে। আমাকে জানতে হবে না? শিখতে হবে না? জীবনটাকে তৈরি করতে হবে না? বলুন। মরণ তো আসবে, মরণ তো আসবে, আল্লাহ বলে দিয়েছে। তখন ওই মশা বলছিলেন মরণ তো আসবে, কিন্তু ওই মরণের আগে আল্লাহ পাক ওই মরণের কথাটা শোনাবার সাথে সাথে না আর একটা বড় তাজ্জব আজীব কথা বলেছে। কি? প্রথমে কি বললো? মরতে তোমাদের হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। মরতে তোমাদের হবেই।
বলে কি বলল, না 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 না, মরিও না, মরিও না, মরিও না। কি বলল? আল্লাহ। এ আল্লাহ, আপনি আবার আমাদের মতো দুই রকম কথা বলেন। একটু আগে না আপনি বললেন মরতে তোমাকে হবে, ফের একটু পরে 1 মিনিটও এখনো হয়নি ফের বলছেন না মরিস না, মরিস না। তাহলে একটু আগে ও কথা কেন বললেন মরতে তোমাকে হবে? আরে আমার কথাটা শেষ করতে দে না। ও আর কিছু বাকি আছে? হ্যাঁ, কেন আমি বললাম মরবি না, মরিস না, মরতে যাস না অতক্ষণ যতক্ষণ সত্যিকারের মুসলমান হওনি। মুসলমানের বাংলা অর্থ হচ্ছে মাননে ওয়ালা, মাননে ওয়ালি। আল্লাহর এবং আল্লাহ রসুলের যতক্ষণ মাননে ওয়ালা পরিপূর্ণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, দিন ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হও। 60 ভাগ 190 ভাগ এরকম দিন তোমাদের কাছে দিইনি, পরিপূর্ণ রূপে দিনের মধ্যে আসি, পরিপূর্ণ রূপে নামাজও পড়ো, বেপরদায়ও চলো। তো কি বাকি থাকলো? নামাজ পড়া ফরজ পড়ছো, বেপরদায় চলা গুনাহে কবিরা, ওটাও করছো, তো কি থাকলো? কোরআন শরীফ পড়া বড় ইবাদত, কোরআন শরীফ তেলাওয়াত বড় ইবাদত করছো। একটু করে কোরআন শরীফে রেখে দিয়ে একটু দোয়া পারলে করলে আল্লাহ এর সওয়াবকে আমার বাবা মা দাদা দাদি যারা মরে গেছে তাদের কবরে, নবীজির কবরে, এই আল্লাহ কোরআনের আজর ও সওয়াব আমাকে এর উপরে চলার খুব একটু কেঁদে কেটে দোয়া করলে। আর ওখান থেকে কোরআন শরীফটা রেখে খিলখিলে আঙিনায় গেছো, কিভাবে ঘরের বাইরে বুবু চাচি বাড়ি গেছেন দুইজন এলো, আর এসে সালাম তো নেই, মুসাফা তো নেই, নেই। হ্যাঁ, আর একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসবে, ওই তোমার পাশের বাড়ির না ওই ছেলে মেয়ের কি একটা ক্যাসাল পরে কি হয়? ওই স্বামী স্ত্রীর ওই যে তোমার কি না শূন্য, তোমার তো বগলতে বাড়ি, তো এনা কি এনা শুনেই নেন হয় শুরু হয়। কি লাভ হলো তোমার? কোরআন 1 ঘন্টা তেলাওয়াত করো আর 1 ঘন্টায় 1 খতম দাও, 5 নয়া পয়সা তোমার এই কোরআন তেলাওয়াতের দাম নেই। অপরকে খাটো করার জন্য যদি কারণ আমি গীবত, শিকায়েত, বহতান, পরনিন্দা, পরচর্চা করো, আমি নবী বলছি কত বছর ধরে নামাজ রোজা তেলাওয়াত, বলে 60 বছরে একদিন বাদ যায়নি নামাজ তেলাওয়াত তাসবিহ। বলে যে কাজটা করলে না অপরের পরনিন্দা পরচর্চা, মাথায় খুর দিলে, খুর লাগিয়ে টান দিলে যেভাবে মাথার চুল সাফ হয়, তোমার 60 বছরের নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত যা কিছু সমস্ত নেকি খতম হয়ে গেছে, তোমার নামায় আমলের কোনো নেকি নেই। আজ এগুলো আমাদের কাছে চানাচুরের মতো হয়ে গেছে, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, এগুলো নালে ভাতই হজম হয় না। এই জন্য দিনটাকে ভালো করে বোঝো, এই জন্য দিনকে আমি আল্লাহ বোঝাতে, এই জন্য বারবার না না কবরে আসিস না। যতক্ষণ সত্যিকারের মান্যওয়ালা পুরুষরা আর মান্যওয়ালি মা বোনেরা মান্যওয়ালা ওয়ালি হও নাই, কবরে আসিও না। কেন? আল্লাহ বলে তোমার মৌতের আযাব তুমি দেখোনি, বরদাস্ত করতে পারবে না। ইউ কান্ট টলারেট দ্য পানিশমেন্ট অফ ডেথ, ইউ কান্ট টলারেট দ্য পানিশমেন্ট অফ গ্রেভ, ইউ কান্ট টলারেট দ্য পানিশমেন্ট অফ কিয়ামা। তুমি চিন্তা করতে, সহ্য করতে পারবে না। মৃত্যু কাকে বলে দেখেছো? কারো মৌতের সময় ছিলে, একটু একটু আগে কথা বলছিল, চাচি একটু দুধ খাবেন না মিষ্টি, ঠোঁটটা খুলছে, হঠাৎ করে কি হয়ে চোখটা স্থির হয়ে গেল, কেন এরকম করছে জানো কিছু? আজরাইল এসে যখন খালি রুয়ে হাত দিয়ে পায়ের দিক থেকে যখন টেনে মুখ দিয়ে যখন বার করছে না, একটা মুরগিকে জবাই করে কোনোদিন হাত জবাই করে হাত থেকে ফেলে দেই, দেখেছো কিভাবে মুরগিটা গলা কাটা মুরগিটা কিভাবে লাফাচ্ছে দেখেছো? তোমার গলা কাটা হবে না, বিনা জবাইতে তোমার রুকে বার করা হবে। ও রুকে আসানিতে বার করার জন্য ওর অর্ধেকটা গলা কেটে দেওয়া হয়েছে, বাতাসটার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যায়। তোমার গলা কাটা হবে না। So try to understand what will be the position of it. কি অবস্থা হবে ওই দিন। আল্লাহর নবী মৃত্যুর কষ্টকে বোঝাতে গিয়ে অনেক হাদিস বর্ণনা করেছে, তার মধ্যে একটা বকরি ছাগলকে জবাই না করে জীবিত অবস্থায় তাকে লটকে তার চামড়া যদি নামানো হয়, বকরিটার কি অবস্থা হবে? বলছে মৃত্যুর কষ্ট আমি নবী বলছি এর চাইতে 1,00,000 কোটি গুণ বেশি। ও রাস্তা দিয়ে আমাদের মা বোনদের কবরের আযাব 50-60 বছরে ছেলে খেলা করবার জন্য দেইনি। ইমান ইবাদত, ইমান ইবাদত ঠিক রাখি, পর্দা পুশিদা, বাচ্চাদের তালিম তরবিয়াত,
বাড়ির টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, এগুলো সব ইবাদতের মধ্যে। 8টা ইবাদত গুনানো হয়েছে শরীয়তে। ঠিক করে তবে আসিও। কেন? কবরে রেখে তোমার লোকজন তোমারই বুকের উপরে, যারা এসে তোমার বাড়িতে মানে পিঠা পোলাও মুরগি মাছ এটা ওটা খেয়ে যাদেরকে বিদায় করতে না, তারা এবার তোমার বুকের উপরে মাটি দিয়ে বলবে, হ্যাঁ ভাই হয়েছে চলো, হয়েছে চলো। আল্লাহ নবী বলছে এই চলো বলে পাটা তুলে, পাটা কবরের স্থানের ওখান থেকে কবরহাটি থেকে পাটা তুলে ফেলার আগে ও 2 ফেরেশতা সে পাই করে কবরে ঢুকবে, ও নূরজাহানকে কবরে বসাবে। জিজ্ঞাসা করি, এরা এখনো 2 হাতও যায়নি কবরে মাটি দিয়ে, 2 হাতও যায়নি। আল্লাহ রসুল বলছেন পাটা তুলে খালি ফেলতে যাবে, তার আগে কবরে এসে ঢুকবে 2 ফেরেশতা মুনকির নকির। কেন? এই 60-70 বছর হায়াত দিয়েছিলাম, কতটা পড়া করে এসেছো? তোমার ছেলেটা মেয়েটাকে স্কুলে পাঠাও না 1 বছর, কয়টা সাবজেক্ট? বলে 7টা। বইগুলো হাতে নিয়ে যায়? বলে না না না, পিটিয়ে ব্যাগে ভর্তি করে দিতে হয়, ব্যাগে পিটিয়ে করে নিয়ে যায়। কতদিন পরে? বলে 1 বছর পরে না দেখে পরীক্ষা দিয়ে তারপরে পাশ করতে হয়। তোমার আল্লাহ তোমাকে 60, 80, 90, 100 বছর দিয়েছে। এই ইনসান একটু হুশ কর রে, এই আশরাফুল মখলুক ইনসান একটু হুশ করো। এত লম্বা হায়াত দিয়ে ছোট্ট ছোট্ট 3টা প্রশ্ন, আর তার উত্তরও আল্লাহ জানিয়ে দিয়েছে নবীকে দিয়ে। শর্ট কোশ্চেন, এর চাইতে শর্ট কোশ্চেন কি হবে? রব দিন নবী, রব দিন নবী, রব দিন নবী। রবকে দিন কি নবী কি? তোমার ছেলেটা মেয়েটা ক্লাস 6, 7, 8, 9 পড়ে, 8, 9, 10টা সাবজেক্ট, এক একটা বই এত বড় সাইজের, পিটিয়ে করে নিয়ে যায়। আর 1 বছর পড়ে 1 বছরের মাথায় না দেখে পরীক্ষা দিতে হবে। আর আমি তোমাকে 60, 70, 80 বছর হায়াত দিয়েছি 3টা ছোট প্রশ্ন, আর তার উত্তরটাও শুনে নাও। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু, আর কিচ্ছু দরকার। এতটুকু যদি বলে দিতে পারো, আমি আল্লাহ বলবো ফেরেশতারা, ওই পুরুষটা মেয়ে ছেলেটা উত্তর দিয়েছে শোনোনি, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের বিছানা, যার বিছানার ওই চাদরের একটা সুতার দাম, মানে একিনের সঙ্গে বলছে খোদার নামে কসমকে, যার একটা সুতার দাম গোটা দুনিয়া মিলে দিতে পারবে না। আমরা বুঝতে পারবো না এটা, এখানে এই অবস্থা থেকে বুঝতে পারবো না, বুঝতেই পারবো না, মনে হয়তো অন্যদিকে চলে যাবে। তো খালি এতটুকু তৈরি করে আসতে পারবে উত্তর বলেই শুনে নাও। প্রশ্ন আমার প্রস্তাব, মুনকির নকির ফেরেশতারা 2 জনকে জিজ্ঞাসা করবে রবকে, দিন কি নবীকে? একদম চোখ বন্ধ করে উত্তর দিও, রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার উত্তর শোনার পরে এরা যদি একটু দেরি করে না, আমি ধমকাবো, এই উত্তর শোনোনি, কি দেখছো দাঁড়িয়ে? ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, এসি, জান্নাতের এসি হাওয়া ওর কবরে যেন যায়। দুনিয়াতে থাকা অবস্থায় এই পুরুষটা, এই মেয়ে ছেলেটা আমার ইবাদত, রোজা, তেলাওয়াত এটা ওটার জন্য একটু কষ্ট করে এসছে, এবারে কবরে ভালো করে ঘুমটা পারিয়ে নেবে, মিষ্টি ঘুম। জান্নাতের এসি খুলে দাও, ভালো করে কবরে ঘুমা, বিছানা জান্নাতের বিছিয়ে দাও, ঘুম পুরো করাবে আল্লাহ কবরে। কিয়ামত যখন হবে, কোটি কোটি বছর পার হয়ে যাবে, এর মধ্যে ফেরেশতা এসে ডাকবে, চলুন কিয়ামত। হ্যাঁ কি বললে? ওই পুরুষ ওই মেয়ে সেটা কি বললে? লক্ষ লক্ষ বছর নাকি কবরে থাকতে হবে? আরে তো এই একটু আগে তো কবরে এলাম। না না, এর মধ্যে কোটি কোটি বছর চলে গেছে, আল্লাহ বুঝতেই দেয়নি, এত শান্তিতে নিন পারিয়েছে না, বুঝতেই দেয়নি। কিয়ামত কায়েম হয়েছে, চলেন ওই দেখেন, তাকিয়ে দেখেন, সাদা উট, পাখা লাগানো, হাওয়াই জাহাজের মতো উড়ে যায়। আপনি বসুন। এবারে তাদেরকে, বরকে যেভাবে সাজিয়ে, মেয়েটাকে বিবাহের দিন যেভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয়, ওই দিন কবর থেকে ওইভাবে সাজিয়ে উটের পিঠে বসিয়ে পাই করে হাওয়াই জাহাজের মতো নিয়ে আরশে কিয়ামতের মাঠে নামিয়ে দেবে। কোথায়? আল্লাহ পাকের আরশ, যেখানে সিংহাসন, আল্লাহ যেখানে আছেন তার ছায়ায় বসিয়ে দেবে। এমন জায়গায় গিয়ে নামিয়ে দেবে, দেখবে দস্তরখান লাগানো আছে, একদম দস্তরখান রেডি, তামাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব, মাছের কলিজার দিয়ে কাবাব তৈরি করা হবে। ওই রুটি, তামাম দুনিয়া জাররাতের রুটি, মাছের কলিজার কাবাব। ফেরেশতারা বলবে কবরে ঘুম পুরো করেছে, এখানে নাস্তা করুন। আল্লাহ পাক, নবীজি ওই যে দাঁড়িয়ে আছে দেখুন, নাস্তা হয়ে গেলে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে জামে কাউসারের পানি পান করিয়ে দেবেন, নিজে হাতে তোমাদের সবাইকে, এমন পানি যে কোনোদিন আর পিপাসা লাগে।
ওই কবরস্থান। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো এবারে মাছের কলিজের কাবাব দিয়ে আল্লাহর আরশের ছায়া বসিয়ে আল্লাহ আমাদের নাস্তা করাবেন, কারণ জীবনটাকে ইমান আর ইবাদত দ্বারা তৈরি করে নিয়ে গেছে। ওই জন্য আল্লাহ বলছে খবরদার মান্যওয়ালা ওয়ালি হয়ে ইবাদত পুরো করে আসিস, দেখ না জীবন কাকে বলে। তো কিয়ামতের মাঠে আরশের ছায়ায় বসে নাস্তা করব, জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আমার উম্মতের নাস্তা হয়ে গেলে আমি নিজে হাতে, তো নিজে হাতে জামে কাউসারের পানি পান করাবেন। হয়ে গেল পানি পান করা, আল্লাহ পাক বলবে আমার তরফ থেকে এই পোশাক প্রেজেন্টেশন হাদিয়া, যেমন বিয়ের লোককে দেয় না, তো এটা আমার তরফ থেকে হাদিয়া পরো। আর দেখো 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে মন চায় জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ফের জান্নাতের আজীব ব্যাপার ওসব এখন থাকবে, ওসব আর এখন সময় নেই। তো এই জন্য জীবনটাকে তৈরি করি। আর যদি জীবনটা তৈরি করে না যায়, তো আল্লাহর নবী বলছে মৌতের সময় আজরাইল তার ওই বদসুরত আযাবের চেহারা নিয়ে 500 রহমতের নয়, ও নেককার পুরুষ আর নেককারিনী মেয়েদের জন্য যখন আজরাইল যাবে 500 রহমতের ফেরেশতাকে সাথে করে নিয়ে যাবে। হাতে গুলদস্তা থাকবে, আর সেই গুলদস্তার এক একটা ফুলের আজীব আজীব রং, তার আজীব আজীব সেন্ট, খুশবু, এগুলো তার সামনে ধরা হবে। আর যখন তার মৌত হবে 500 ফেরেশতা রহমতের এক একজন সালাম দেবে আর বলবে জান্নাত, একটু পরে তো আপনার মৌত হবে, জান্নাতে এই আপনার জন্য আল্লাহ রেখেছে এত বড় বিল্ডিং। আর একজন এসে বলবে জান্নাতে আপনার জন্য 4টে এরকম পানির নহর আল্লাহ পাক রেখে দিয়েছেন। ফের বললে জান্নাতে আপনার জন্য এরকম হুর আর গিলেমান রেখে দিয়েছে। 500 জন রহমতের ফেরেশতা এক একটা করে নতুন নতুন খবর শোনাবে, আর যত শুনবে দিল তত খুশিতে বাগ হবে। আর খবর শোনানো শেষ হয়নি, এতগুলো আমার ব্যবস্থা, আমার জন্য ব্যবস্থা জান্নাতে। আজরাইল ভাই আজরাইল একটু জলদি করো না, একটু জলদি করো না, ওই জায়গায় পৌঁছে দাও না, এই নাপাক দুনিয়াতে আর ভালো লাগছে না। কি জীবন হবে তোমার, চিন্তা করো তো, চিন্তা করো। এইবার তোমার যখন মৌত হবে, লোকগুলো তো গোসল দেয় আমাদের পুরুষদের মেয়েদের, তো এরা ধরে কাত করার আগে ফেরেশতা, আল্লাহ ফেরেশতাকে দিয়ে কাত করে ধরাবে। জামে কাউসারের পানি, এরা দুনিয়ার পানি ঢালার আগে জামে কাউসারের পানি আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে আমার গোসল করিয়ে দেবে। এরা এই কয়েক টাকা মিটারের কাপড় পরানোর আগে জান্নাতি কাপড় দিয়ে আল্লাহ আমাদেরকে কাপন পরিয়ে দেবেন ফেরেশতাকে। এবারে জানাজা খাটিয়ায় তোলে কবরস্থান, আল্লাহর নবী দয়ার নবী বলছেন 50,000 ফেরেশতাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দুই দিকে কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে তার ইস্তেকবালের জন্য। 50,000 ফেরেশতা রাস্তার দুই দিকে, তার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত। সত্যি যদি জীবনটাকে একটু বুঝতে পারতাম, কোন দিন কার ডাক আসবে আর পড়ে যাবে। আর যদি নাফরমানি করে কাটাই, তো আজরাইল তার আযাবের ফেরেশতার 500 আযাবের ফেরেশতা নিয়ে আসবে। এক একজন ফেরেশতা এক একটা আযাবের কথা শোনাবে। সাপ এতগুলো অপেক্ষা করছে, খালি একটু ওপারে যাও, ফের দেখো এতগুলো সব একসঙ্গে। জাহান্নামের এইরকম আগুন, ফেরেশতারা এইরকম লাঠি, ফেরেশতারা এইরকম গরম পানি, জাহান্নামীদের পচা রক্ত মিশ্রিত পুঁজ তোমাকে খাওয়াবার জন্যে জাহান্নামে গরম করে, জাহান্নামের এইরকম একটা লোহার শিকল গরম করে লাল টকটকা মুখ দিয়ে ঢুকে পায়খানার রাস্তায় দিয়ে বার করে তোমাকে। তো 500 ফেরেশতা আযাবের, এর আগে ওর কাছে ছিল রহমতের, এর জন্য আসবে আযাবের, শোনাবে। যত শোনাবে তত ভয়ে এইভাবে। কিন্তু বাঁচার তো রাস্তা নেই। যখন 500 আযাবের খবর শোনানো হবে, তারপরে এবারে ফের কবরে যখন নামানো হবে, ফেরেশতা মুনকির নকির রব দিন ইসলাম, নবীকে রবকে নবীকে দিন কি লা আদরি, নামাজ নেই, তেলাওয়াত নেই, সকাল বিকাল তসবিহ নেই। আমরা পুরুষ এবং মেয়েরা পর্দা নেই, আমাদেরও পর্দা। এ কথা নয় যে আমাদের পর্দা নেই, আমাদেরও পর্দা। একটা অপরিচিত মেয়ে গায়ের মাহারম, তার দিকে যদি চোখ পড়ে, কি একবার পড়ার পরে দ্বিতীয়বারে দেখা যাবে? তো এবার দেখা যাবে। আমাদের মহাসাবরা কি বলেন, দেখা যাবে। একবারের পরে দ্বিতীয়বার যদি দেখো তো গোনাহ। একবার চোখ পড়ার পরে চোখকে সরিয়ে নাও, চোখকে পর্দা করো, পর্দা করবে। ওই দোয়াটা পড়ে নাও, হে আল্লাহ এই নেশায়ের এই ফিতনা থেকে আমাকে হেফাজত করো, আমি যেন, কারণ শয়তান আর নফস আছে। তো এইবারেও এসব কিচ্ছু করেনি। কি আমরা পুরুষরা কি মেয়েরা, না নামাজ, না রমজানের কদিন পরে রোজা, না তেলাবাদ, না তসবিহ, না পর্দাপুশি, না জবানের হেফাজত, না বাচ্চাদের সুন্নত তরিকায় তালিম তরবিয়াত, নবীওয়ালা মিষ্টি মধুর বাড়ির টাড়ির লোকের সঙ্গে ব্যবহার, আর 24 ঘন্টার প্রত্যেকটা কাজ সুন্নত করি নাই।
এবারে উত্তর কি দিবে? নবীজি বলেছেন, ও উত্তর দেবে লা আদরি, জানি না। রবকে, দিন কি, নবীকে জানি না। আল্লাহ বল, এ ফেরেশতারা উত্তর শোনুনি, কি দাঁড়িয়ে দেখছো? ওর কবরে 90 থেকে 99টা বিষাক্ত আজদাহা ওর কবরে পাঠিয়ে দাও। ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। ওর কবরের দুই দিকের মাটিকে আস্তে করে চাপিয়ে দাও। বুকের এই দিকের হাড় যেন আর এক দিকের, আল্লাহর নবী আঙ্গুল হাত মোবারক দিয়ে সাহাবাদের এইভাবে দেখিয়ে দিয়েছে, এই দিকের বুকের হাড়গুলো আর এক দিকের হাড়ের সঙ্গে এইভাবে। আমি কত সহজে বলছি, আপনারা কত সহজে শুনছেন। একবার ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে চিন্তা করুন তো, ওই কবর থেকে পালাবার উপায় আছে? 90 থেকে 99টা বিষাক্ত সাপ। আর এই সাপগুলো এসেই প্রথম জিজ্ঞাসা করবে, আল্লাহর নবীর হাদিস, এই পুরুষ, এই মেয়ে ছেলে নূরজাহান, ফজর পড়েছিলে? জিজ্ঞাসা করবে, হাদিসের খবর। এই সাপগুলো, ফজর পড়েছিস? না। একসঙ্গে 90টা সাপ ঠোকাবে। বিষের জ্বালায় ছটফট করতে করতে 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে। 70 হাত। জোহরের সময় নখ দিয়ে টেনে তুলবে, জিজ্ঞাসা করবে, জোহর পড়েছ? না। আবার একসঙ্গে ঠোকাবে, বিষের জ্বালায় অস্থির হয়ে ছটফট করতে করতে 70 হাত। আচ্ছা আমাকে বোঝান তো, গোটা দুনিয়াতে যত বিষাক্ত সাপ আছে, গোমা, ডারাস, ওই সব সমস্ত দুনিয়ার বিষাক্ত সাপ একটা লোককে যদি ঠোকায়, বিষের জ্বালায় যত ছটফট করুক, 1 ইঞ্চি মাটির নিচে তলাবে। ভাই খুব চিন্তা করেন, ওই দিন আমার পরিণতি কি হবে? ফের আসরে ফের জিজ্ঞাসা করবে, বলবে না পড়িনি, ফের ঠোকাবে, ফের 70 হাত, ফের মাগরিবে, ফের দিনে কতবার? ভাই দিনে কতবার ঠোকাবে? 5 বার। আর এইভাবে প্রতিদিন যদি 5 বার করে ঠোকায়, আর কিয়ামত পর্যন্ত যদি ঠোকায়, ও ঈমানওয়ালা, ও ঈমানওয়ালি, তোমার দিলকে জিজ্ঞাসা করো তোমার পরিণতি কি হবে। এ দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন তোমার ওই কবরে। জাহান্নামের আগুন কবরে। একটা ঘটনা জাকারিয়া সাহেব কিতাবে লিখেছেন, গালেবান এটা আমাদের হিন্দুস্তানের খবর। এক মায়ের একটা মেয়ে মারা গেছে, কবরে রেখেছে। তো ও ভাইয়ের হাতে একটা আংটি ছিল, আংটি। তো বোধহয় বোনকে কবরে রাখতে গিয়ে আংটিটা কবরে পড়ে গেছে, তখন আর বুঝেনি। এখন মাটি দিয়ে বাড়ি আসার পরে দেখে যে তার হাতে আংটিটা নেই। তো কোনো মূল্যবান জিনিস যদি কবরে পড়ে যায়, তা শরীয়তের, এটা মৌলানা সাহেবরা বলেন, এটার ইজাজত আছে, কবর খুলেও জিনিসটাকে নিতে পারো, বের করে নিতে পারো। তো এবার তার হয়তো জানা ছিল ওই ভাইয়ের যে আমার আংটিটা ঠিক ওই বোনকে যখন কবরে রাখে ওই সময় হাত থেকে বোধহয় পড়ে গেছে, তো কবর খুলে আংটিটা নিয়ে আসি। তখন রাত হয়ে গেছে, রাত হয়ে তো মাকে বলছে যে মা, কবরে আংটিটা পড়ে গেছে, নিয়ে আসতে বলে যা। এইবারে যখন গিয়ে কবরে যখন মানে মাটি মানে কোদাল দিয়ে যখন কোপ মেরে মানে মাটি সরিয়েছে, তারপরে যে হাংরা ঠাংরা আমরা দিই যা, যেই সরিয়েছে দেখে যে তার বোনের কবর দাউ দাউ করে জ্বলছে। আরো কোদাল ওই অবস্থায় ফেলে রেখে দৌড়াতে বাড়ি পর্যন্ত, দৌড়াতে গিয়ে বাড়ি কাছেই ছিল, বাড়ি পর্যন্ত যেতে পারেনি, রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেছে। চিৎকার শুনে লোকজন, ওর মা, বাকি লোক এসে কি হলো কি হলো কি হলো, তখন ওর হদবোধ নেই, পানি এই মাথায় দেওয়া দিয়ে অনেক খেদমত করতে করতে অনেকক্ষণ পরে বেহুশ হলো। বললো তুমি হঠাৎ করে কিভাবে এইভাবে বেহুশ হলে? বলে আমি আমার বোনের কবর যখন খুলেছিলাম, ঠিক শেষে যখন হাংরা সরি হাত দিয়েছি, দেখি বোনের কবর দাউ দাউ করে জ্বলছে। তখন তার মা বলছে, বেটা, কাঁদছে আর বলছে, বেটা আমি কি করব? মেয়েকে বলতাম, বেটি নামাজ না পড়ে শুস না, নামাজ না পড়ে ঘুমাস না, আগে নামাজটা পড়, তারপরে গিয়ে শো। ও আমার কথা মানতো না। তো আল্লাহ মাঝে মাঝে মানুষ যখন খুব ইনকার মানে বিট্রে করতে থাকে না মাঝে মাঝে, তো ওই সময় তোমার পরিণতি কি হবে? কিয়ামত পর্যন্ত, আজ থেকে কিয়ামত, সাপ, তারপরে আগুন জাহান্নামের, আর তারপরে 2 দিকের মাটি চেপে দেওয়া, বরদাস্ত করতে পারবো? এই জন্যে আমরা সবাই নিজের একটু হুঁশ করি। এই দুনিয়া আজ বাদে কাল ছাড়তে হবে। এই নামাজের ব্যাপারে এত তাগিদ হাদিসে পাকের মধ্যে এসছে যে চিন্তা করা যাবে না। দয়ার নবী যার বাড়িগুলো জ্বালাতে চেয়েছেন, যাদের কানে সীসা গরম করে ঢালতে চেয়েছেন, বেনামাজি, উনি ওই কথা বলেছেন যে যারা নামাজ পড়বে না আমি তাদের বাড়িঘর জ্বালিয়ে দেব, ওই কথা বলেছেন। তাদের বাড়িঘর, তাদের কানে সীসা ভরিয়ে দেওয়া হবে, জ্বলন্ত সীসা। এই বেনামাজি যা বলে, না না,
আপনি ভুল বলছেন। আল্লাহর নবীর হাদিসটাই ছিল, মসজিদে আজান হওয়ার পরে কোনো পুরুষ মানুষ যদি মসজিদে গিয়ে জামাতে শরিক না হয়, বাড়িতে যদি পড়ে, তার উপরে আল্লাহ রসুল এত নারাজ। যারা আজান শোনার পরে বাড়িতে পুরুষরা, আর বাড়ি তো মেয়েদের নামাজের জায়গা, তোমার জন্য বাড়ি নয়। ও ঈমানওয়ালা পুরুষ শুনে নাও, তোমার জন্য নামাজের জায়গা বাড়ি নয়, মসজিদ। তো দয়ার নবী কি বললেন? আজান শোনার পরে যারা ঘরেই নামাজ পড়ে নেয় পুরুষরা, আমার দিল চায় কিছু জওয়ানকে ডাকি, শুকনো কাঠ নাও আর আমার সঙ্গে চলো, এদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিই। এদের যদি বাড়ি না থাকে, বাধ্য হয়ে গিয়ে মসজিদে পড়ে থাকবে। কত বড় কথা বলেছেন। তারপরে কি বললেন? ওদের বাড়িতে বয়স্কার ছেলে বাচ্চা, ছোট বাচ্চা বাচ্চি আছে, অবুঝ মাসুম, ওদের কথা চিন্তা করে আর আমি জ্বালালাম না। নয়তো আমার দিল চাইছিল যারা আজানের আওয়াজ শুনে মসজিদে আসে, ঘরে পড়ে, তাদের উপরে নবীজির এত রাগ যে ওদের কানে লোহা নয় সীসা, লোহার তাসির হচ্ছে, গরম করে যদি কোথাও দেন আর হাতটা যদি এইভাবে ঝেড়ে দেয় তো সঙ্গে সঙ্গে পড়ে যাবে। কাগজ আগুন ধরিয়ে যদি হাতে কেউ ধুয়ে দেয়, এইভাবে যদি ফিকে দেয় তো পড়ে যাবে। আচ্ছা, একটা প্লাস্টিক, এই যে প্লাস্টিকের ঠোঙা, ওতে যদি আগুন লাগিয়ে যদি হাতে দেয়, এইভাবে ফেলে দিলে পড়বে? ভাই পড়বে কি? ও প্লাস্টিকে আগুন লাগিয়ে দিয়ে যদি হাতে দেয় আর যদি এইভাবে ফেলতে চান, তো ওটা প্লাস্টিকটা হাতে গিয়ে জড়িয়ে ধরবে। তো লোহা গরম করে যদি কোথাও দেয় আর যদি চট করে ঝেড়ে দেন, তো লোহাটা পড়ে যাবে, যত বড় লোহা আর যত আগুন দাউ দাউ করে জ্বলুক। কিন্তু সীসা, একে গরম করে যেখানে আপনি দিবেন, যতবার চেষ্টা করবেন তত চিপটে ধরবে। তো দয়ার নবী বলছে যে আমার দিল চায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওদের কানে গরম সীসা ঢেলে দেবে। যারা আজান শুনে মসজিদে যায় না, যদি নাই পড়লাম তো অবস্থা কি হবে? যদি নাই পড়ি তো অবস্থা কি দাঁড়াবে? এই ধরেন 3:30 সোয়া 3টা পর্যন্ত জোহরের ওয়াক্ত শেষ, 3:16, 3:15 পর্যন্ত, আমি কথার কথা বলছি, 3:15 পর্যন্ত জোহর পড়া যায়। কয়টা বাজে? 3:16। ওহো, কেমন হয়ে গেলে 1 মিনিট পার হয়ে গেছে, আপনার এখন জোহর পড়া যাবে না। কি পড়তে হবে ভাই? এ ভাই বলেন না, কি পড়তে হবে? কাজা। এই অবস্থায় 1 মিনিট দেরি হওয়ার কারণে কেউ যদি কাজা জোহরের নামাজটা আদায় করে দেয় কাজা হিসাবে, আপনার আমাদের দয়ার নবী বলেছেন, কতটা দেরি করলি? বলে 1 মিনিট দেরি হয়েছে। বলে পড়ে দিয়েছিস? বলে দয়ার রসুল আমি পড়ে দিয়েছি কাজা হিসাবে। তাহলে এই 1 মিনিট দেরি করে পড়ার নতিজা, রেজাল্টটা কি আমি বলবো? আমি তো দয়ার নবী বলি, তোমরা তো আমার উম্মত বলি। হ্যাঁ, আল্লাহ রসুল বলেন, বলে 1 মিনিট দেরি করে পড়ে দেওয়ার কারণে 2,88,00,000 বৎসর তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দোস্ত একটু হুশ করি ভাই, যে কাজা করে পড়ে দিল তার জন্য 2,88,00,000, যে পড়লই না তার অবস্থা কি হবে? বলেন না, তার অবস্থা কি হবে? এই জন্যে এই দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ হায়াত দিয়েছে, আর দেওয়ার পরে কোরআনে কারীমের প্রথম পাতায় আমাদের জীবন কেমন হবে বলে দিয়েছে। কি? 3টে কথা। ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে মানো। ইউকিমুনা সালাহ, নামাজকে এইভাবে ধরো, প্রয়োজন যদি পড়ে দোয়া করবেন তোমার জন্য খুব করি। সবাই মিলি মহাসাবদেরও অনুরোধ করছি, আপনারা ভাইয়েরা, আমাদের মা বোনেরা মোর জন্য খুব করে দোয়া করবেন, তো আল্লাহ বুঝে দেয়, যেন বুঝ দেয় নামাজটা কি এমন। নিয়ত করিলেও সঙ্গে ভয়ও লাগে, কিন্তু তবুও মনে হয় যে না, নিয়তটা করা কি, এ আল্লাহ, এ আমার মেহেরবান আল্লাহ, 1 ওয়াক্তের নামাজ কাজা করার আগে যেন মৌত হয়, 1 ওয়াক্তের নামাজ কাজা করে যেন কবরে না যায়। নিয়ত করে রেখেছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আল্লাহ আমাদের, আল্লাহ তো দয়ালু, আপনার আমার সঙ্গে ওই ব্যবহার করবে যেরকম আপনি আমি নিয়ত। আমরা যত ভাই আছে, যত মা বোন, খালি যদি নিয়ত করেন, সাথ দিলে, এ আল্লাহ 5 ওয়াক্তের ফরজ নয়, আজ থেকে নিয়ে যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, আমার জীবনের 1 রাতের তাহাজ্জুদ যেন কাজা না হয়, সারা বছরে 1টা রাতের তাহাজ্জুদ যেন কাজা না হয়। আমি আল্লাহর নামে 1,00,000 বার কসমকে বলতে পারি, 1টা রাতের তাহাজ্জুদ আপনার আমার কাজা হবে না। এ আল্লাহ, আমার পুরো বছরের 1টা দিনের তেলাওয়াত যেন বাদ না যায়। আমি আল্লাহর নামে কসমকে বলতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 365 দিনের 1টা দিন আপনার আমার তেলাওয়াত বাদ যাবে। খালি একটু নিয়ত করে দেখি। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালা বিন্নিয়াত,
তোমাদের আমলের ফয়সালা তোমাদের অন্তরের নিয়ত দেখে আল্লাহ করবে। ওখান থেকে তো আমাদের নিয়ত। फिर দ্বিতীয় হাদিসের মধ্যে আনা ইনদা জান্নে আবদি, হাদিস কুদসি, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আল্লাহ তোমাদের অন্তরের নিয়তের সঙ্গে। তুই নিয়ত কর, তো নিয়ত করবি, এ আল্লাহ আমি যেন জীবনের এক ওয়াক্তের নামাজ কাজা না করি, আমি আজকে আসমানে ফয়সালা করবো তোর আজ থেকে যদি আরো এখনো 80 বছর বাকি, দেখা গেল তো 20 বছর 80 বছর বাকি আছে, এক ওয়াক্তের নামাজ তোর জীবনে কাজা হবে না, আমি আসমানে ফয়সালা করে দিলাম। এ আল্লাহ আমার একটা রাতের সারা বছরের জন্য তাহাজ্জুদ কাজা, আমি কসম দিয়ে বলছি একটা রাতের তাহাজ্জুদ কাজা হবে না ইনশাআল্লাহ। একটা দিনের তেলাওয়াত, একটা দিনের সকাল বিকালের তাসবিহ আপনার আমার বাদ যাবে না। খালি একটু নিয়ত করে দেখি, আপনার আমার আল্লাহ এত শোনেন, এত দয়ালু, ও মোবাইলে অ্যালার্ম দেওয়ার ওসব এই দরকার। আমার কথা আমার আল্লাহ ভালো শোনে না মোবাইল শোনে? অ্যালার্মের জন্য মোবাইল বলুন, ও যদি ব্যাটারি ফিউজ হয়ে যায়, চার্জ যদি খতম হয়, বাজবে 4টার সময়, 3:30টায় অ্যালার্ম দেবে। তো এই মোবাইলের চেয়ে লক্ষ কোটি দয়ালু আমার আল্লাহ। একটা বার বলে দেখেন, আল্লাহ 4টার জন্য চোখ খুলে, তো যখন চোখ খুলবে না দেখবেন ওহো 4টাই প্রায় বাজে, 1 মিনিট 8 মিনিট আলাদা কথা। দেখবেন একদম যেরকম নিয়ত করে শুইবেন শোয়ার সময় আল্লাহ ওইভাবে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, চেষ্টা করব যে আল্লাহ যেন আমাদের 10 বছরের উপরে আমাদের বাড়িতে যারা আছি, আমরা পুরুষরা আমাদের মা বোনেরা সবাই নিয়ত করি, আমাদের বাড়িতে 10 বছরের উপরে যারা আছে কেউ যেন বেনামাজি না থাকি। চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই। কারা কারা চেষ্টা করছে? সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। এর সাথে কোনোদিন আমাদের বাড়ির কোরআনে পাকের প্রত্যেকের তেলাওয়াত, তাসবিহ, মা বোনদের পর্দা পুশিদা, বাচ্চাদের তালিম তরবিয়াত, আমাদের মা আপনাদের এইদিকে হয়তো করছেন, আমাদের ওইদিকে এখনো হয়নি, চেষ্টা চলছে। মা আপনার বাচ্চাকে শিখিয়েছেন তো 2 বছরের বাচ্চাটার হাতে যখন আপেল দেন তো ধূপ করে বসে বসে বিসমিল্লাহ বিসমিল্লাহ না বলা পর্যন্ত আপেলটাতেও কামড় দেয় না, শিখিয়েছেন তো? কেউ বাড়িতে এলে গেলে আপনার 1.5 বছরের মেয়েটা কাউকে আসতে দেখলে দৌড়ে গিয়ে সালাম দেয় তো, মুসাফার জন্য হাত বাড়ায় তো, শিখিয়েছেন তো? আপনার 1 বছরের বাচ্চাটা ছেলেটা এখন আর পশ্চিম দিকে অথবা 1 বছরের তো দাঁড়িয়ে আর পেশাব করে না তো, যখন প্রথম দিন দাঁড়িয়ে পেশাব করছিল আপনি মা দৌড়ি গিয়ে জড়িয়ে ধরে বলছেন বাবা, এ বাবা কি করছিস, দাঁড়িয়ে যদি পেশাব করিস না আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে। খালি 2-3 বার একে একটু শেখান না, ও নয় ওর পাশের বাড়ির বাচ্চাকে যদি এসে দাঁড়িয়ে পেশাব করতে থাকে বলবে, হ্যাঁ রে তোর মা তো বাধা করে নেই, দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ রাগ হয়, তোর মা তো কয়ে নেই। নবীর মতো আচরণ করবে আপনার আমার বাচ্চা যদি একটু ওদের তরবিয়ত করতে পারি। এগুলো শেখাই। 4, 5, 8, 10 বছরের মেয়েটাকে ঘরেই থাকার বাইরে বলেন মা এই বেটি মাথায় একটা ছোট্ট ওড়না তাকে দিয়ে যা, খালি মাথায় যাস না, খালি মাথায় যাস না, ফেরেশতারা লানত করে, একটা ওড়না তাকে দিয়ে যা। তো চেষ্টা করব। এই জন্যে আল্লাহ কোরআনে কারীমের প্রথম পাতায় 3টা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে এমন মানার মানো যে আর এর মানার কোনো। 2 ইউকিমুনা সালাহ, নামাজকে এইভাবে ধরো, প্রয়োজন যদি পড়ে আল্লাহ জান দেব, নামাজ কাদা হতে দেব। 3 আল্লাহ কি বললে 3টা, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে মাল দিয়েছি গুছিয়ে রেখো না, ব্যাংকে বাড়িতে 500 টাকার নোট গাদি, ইউনফিক খরচ করিও, কোথায়? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এগুলো লাগাবার আল্লাহ নিজে বলেছে। মাল কারি করে রাখিস না, কিয়ামতে কিন্তু মালের পাই পাই হিসাব নেব। হাউ ডিড ইউ আর্ন মানি এন্ড হোয়ার ডিড ইউ স্পেন্ড ইট, কিভাবে টাকা কামিয়েছো একটা করে পয়সা হিসাব দাও, টাকা হিসাবে নয় পয়সা, আর কিভাবে খরচ করেছো তারও হিসাব দাও, আয় আর ব্যয়। তো কোথায় খরচ? আল্লাহ বললেন আমি যা মাল দিয়েছি খরচ করি, আল্লাহর কথা। নবীজি কি বললেন? আনফিক 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 ইউনফাকলিক, তোর হাত কয় ইঞ্চি রে? বলে 18 ইঞ্চি। কতটুকু? বলে এইটুকু। আল্লাহর দিনের নিসবতে লাগাও। আমি নবী বলছি আল্লাহর হাত কত বড় জানিস? আল্লাহর মালের খাজানা কত বড় তুই তো হাত দিয়ে গুনে দিবি, আমাদের আল্লাহ বিনা গুনেতে বেহিসাব আল্লাহ তোকে দিয়ে দেবে। আনফিক লাগাও, ইউনফাকলিক আল্লাহ তোর পিছনে লাগিয়ে দেবে, নিয়ে শেষ করতে পারবি না। এই জন্যই মৌকা দেখতে হয়, মৌকা। শেষ করছি, মৌকা দেখতে হয়, কি জানের কি মালের। আল্লাহ কখনো কখনো বান্দাকে মৌকা দেয়। আল্লাহ তো আল্লাহ একটা করে মৌকা দিয়ে দেখে, দেখি বান্দা কি করে।
যেমন একটা মৌকা এলো তবুকে, হুজুর বললেন যার যতটুকু লাগাবার দিল চায় লাগাও, দিনের নিসবতে লাগাও। তো সাহাবারা যে যতটা পারে লাগাচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সামনে সাহাবাদের, নবীজির সামনে সবাই মজুদ সাহাবারা, আল্লাহ রসুল এই সফরে 10,000 সাহাবীর 2 মাসে যা খরচা লাগবে সুই থেকে উঠ সব ইনশাল্লাহ আমি এখানে 10,000 সাহাবার 2 মাসে যা খরচা ইনশাল্লাহ আমি একা দেবো। তারপরে এবারে ঘরের ভিতরে গেল, দৌড়ে এসে বললে আল্লাহ রসুল একটু হাত মোবারকটা বাড়িয়ে দেন না। কেন ওসমান? আর দেন না। তো হুজুর হাত মোবারক বাড়িয়ে দিল। 1000 সোনার মোহর, অতটা দেওয়ার কথা শোনাবার পরে নগদ 1000 সোনার মোহর এনে হুজুরের হাত মোবারকে দিল। আল্লাহ নবী হাতে নিয়ে এইভাবে সোনার মোহরগুলো ছেড়ে দিল, এ হাতে নিয়ে ফের একটু করে ছেড়ে দিল। 2-3 বার করার পরে একটু মুচকি হাসলেন। একটু মুচকি হেসে কি বললেন কথাটা শুনি। এ আমার উম্মত, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও 14वीं সদীর আমার উম্মতেরা, সিতাই হালকার, বড় মরিচা হালকার, কুচবিহার জেলার ও আমার উম্মত, শুনে নাও, তোমাদের এই সাথী উম্মত ওসমান দিনের নিসবতে আজকে যেভাবে টাকা লাগিয়েছে, যেভাবে টাকা দিল, আজ থেকে নিয়ে ওসমান গনি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে এরপরে একটাও যদি নেক আমল না করে এরপরেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আজ থেকে নিয়ে কোনো নেক আমল, আল্লাহ একটা মৌকা দিয়েছিল, ওসমান গনি ফায়দা উঠিয়েছে, ফায়দা উঠিয়েছে। নবীজি কি শোনালেন আমাদের যে মৌকা পেলে আল্লাহ যাকে যতটা হিম্মত দেয় করিও। আমি নবী কি বলেছি শুনুনি, যে ওসমান গনি আজকের দিন থেকে যেভাবে মাল লাগালো দিনের নিসবতে, মরণ পর্যন্ত, কতদিন মরণ হবে তো আল্লাহ জানে, এর মধ্যে যদি একটাও নেক আমল না করে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে, জান্নাত দিয়ে দেবে। তো এই জন্যে একটা মস্ত বড় মৌকা আমাদের সামনে। কি কি কবরস্থানের জন্যে জায়গা, মাটি তালাশ করা হচ্ছে। নবীজি এর আগে বহু হাদিস শুনিয়েছেন, ওগুলো বলতে গেলে এখন কবর যে খোঁড়ে তাকে মরণের পরে ওই রকম জায়গা আল্লাহ দেবে তাকে থাকার জন্য। যে কাপড় পরায় গোসল দেওয়ার সময় কাপড় পরায়, আল্লাহ পাক তাকে ওই এর বদলা ওইভাবে জান্নাতে ওকে কাপড় পরাবেন। কবরে রাখার জন্য যে কবর খোঁড়ে ওই রকম তাকে রাখবার জন্যে, যে কবর খুললো তাকে ওই রকমভাবে সুন্দরভাবে আল্লাহ পাক জান্নাতে রাখবার জন্য আল্লাহ জায়গা করে দেবেন। তো এইভাবে আমাদের এখানে কবরস্থানের একটু অসুবিধা আমরা সবাই ভোগ করছি। আজকালকার জমি জমার দাম তাও বুঝতে পারছি, যে মাইয়িতদেরকে রাখার জন্য যে ইন্তজাম করবে আল্লাহ জান্নাতে তার জন্য ব্যবস্থা করবেন। তুমি আমার বান্দা বান্দিকে দুনিয়াতে একটু জায়গার ব্যবস্থা করেছো, আমি তোমার জন্য, আমি ওই দয়ালু আল্লাহ তোমার জন্য জান্নাতে তোমাকে রাখার জন্য ব্যবস্থা করে দিই। আমি এটা নবীজির হাদিসের টুকরোটা বলছি। তো এই জন্যে একটা এই সময় বস্ত বড় মৌকা, যেমন ওই তবুকে মৌকা এসেছিল, এই সময় একটা মৌকা আমাদের দেয়ার ব্যাপারে। আমরা কেউ কিছু বলি আর না বলি, আল্লাহ সব শুনছে দেখছে। এই সময় যে যতটা বাহাদুরের মতো করাবে তো আল্লাহ, লাগানবেন তো আল্লাহ, শুধু আমার নিয়ত আর এরাদা। তুমি নিয়ত করো আমি তোমাকে দিয়ে করিয়ে নেব। ফের তুমি যখন ওইভাবে নিয়ত করে এরাদাকে জাহির করে শোনাবে না, আমার 50,000 লিখুন তো, আমার 1 লাখ লিখুন তো, আমার 70,000 লিখুন তো, আমার আল্লাহ তখন নবীজি বলছে চুপ করে থাকবে না। এই ফেরেশতারা, কে কোথায় আছিস, এদিকে আয়, চলে আয়। আল্লাহ ডাকবে, আয় আয়। দেখতো ওই যে আজকের ওখানকার ওই মজমায় কেন দাঁড়ালো বলতো? ওই দিন না তোমরা বলেছিলে, আমি যখন এদেরকে তৈরি করতে যাচ্ছিলাম আদমকে, কি বলেছিলে? আল্লাহ এদেরকে পাঠাবেন না, ফিতনা করবে, দুনিয়ায় গিয়ে ফিতনা পাঠাবেন না। কি জন্য দাঁড়িয়েছে বল? ওই ফেরেশতারা জবাব দাও, কি জন্য? তোমরা সাক্ষী থেকো, এরা আমার দিনের নিসবতে এইভাবে মাল দেবার এরাদা করলো, এর বদলা কাল মরণের পরে আমি আল্লাহ নিজে হাতে দেব, তোমরা সবাই সাক্ষী থেকো। তো এই জন্য এই সময় এই মাইয়িতদেরকে থাকবার জন্য একটু সুব্যবস্থা, একটু জমি, তারপরে ইন্তজাম, ওইভাবে ঘেরাঘেরি। এই সময় আল্লাহ একটা মৌকা দিয়েছে, যদি করি। আমার নবী বলেছে তোকে মরণের পরে জান্নাতে রাখবার থাকবার জন্য আল্লাহ তোর ব্যবস্থা করে দেবে।